আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশা। তো চলে আসলাম একটা নতুন আর অনেক সুন্দর ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, একদম লংয়ের চেয়েও বলা যায় লংয়ে যাচ্ছি। তো আমরা ফার্স্টে যেহেতু আমি আগেও বলছিলাম যে আমার মোবাইলটা তো সুলাইমান ফেলে আর কি ভেঙে ফেলছে, তো সেটা আমি এখনও পর্যন্ত ঠিক করিনি। তো দেখা যাক সামনে কি হয়। তো আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, তো পরে আমার জামাই বলে যে না, তুমি আজকে ভিডিও করো। তো তারপরে আমরা আর কি ফুল চোখনগর ঘোরা শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ, আসার সময় জাস্ট আমরা একটা সুন্দর জায়গায় যাই। তো সেই ভিডিওটা আর কি করতেছি। তো আজকে আমরা যাচ্ছি চুকনগর আর পাটকেলঘাটার মাঝখানে নপাড়া বাজার, তালা তেঁতুলিয়া পুরনো যে মসজিদটা আছে এখানে। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পুরনো মসজিদ বলে আর কি সার্চ দিলে আপনারা সবাই দেখতে পারবেন। তো আমরা আজকে আর কি সেই জায়গাটা দেখতে যাচ্ছি। আর মসজিদটা মাশাআল্লাহ দিলে এত সুন্দর ছিল, তো আমাদের ঢোকার আর কি সৌভাগ্য হয়নি, যেহেতু এখন ঈদের গুণ আর ইমাম সাহেব বা মরজেম যেটাই না বলি না কেন, তো তারা আর কি ছিল না, তো সেই কারণে আমরা ঢুকতে পারিনি। তো আজকে ওয়েদার ছিল মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে রোদ আর অনেক পরিমাণের গরম। এই বছরে মনে হয় এই প্রথম আর কি গরম পড়া মনে হয় শুরু হয়ে গেল। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি ওই রোডে ঢুকে গেছি, আর এই যে আমরা পৌঁছানোর মুখে মুখে ভাব। তো এই রাস্তাতে যখন যাচ্ছি মনে হচ্ছে দুই পাশে রোদের এতটা পরিমাণ তাপ যে মনে হচ্ছে আগুনের হলকা উঠতেছে এমন। আবার মাঝে সাঝে যখন গাছের ওই দিক দিয়ে যাচ্ছি তখন আবার ঠান্ডা লাগতেছে। তো সুলাইমান তো গরম একদম নাজেহাল অবস্থা। শুধু সুলাইমান না, আমরা তিনজনই আর কি নাজেহাল অবস্থায় আছি। তো একেতে গরম, আর তার মধ্যে যে সুলাইমান এত পরিমাণের বাইরে গেলে আর কি উৎপাত করা শুরু করে, তো আমরা দুইটা মানুষ একদম নাজেহাল অবস্থা হয়ে যায় তারে নিয়ে। তো অবশেষে আমরা যখন আঁকাপাকা রাস্তাতে যাচ্ছিলাম, রাস্তাটাও কিন্তু অনেক নতুন, আর আমাদের যেহেতু এই রাস্তায় আমরা আগে কোনো দিন যাইনি, একদম ফার্স্ট টাইম ছিল। আমার জামাই কী মনে করে যে এখানে নিয়ে গেল আমি নিজেও জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই যে সেই মসজিদটা চলেও আসছে। আমি জাস্ট দুই একটা ভিডিও এখানে কত সাল বা কী বৃত্তান্ত এটা মোটামুটি কেউ জানা যায়নি। আর এটা হচ্ছিল মিয়াবাড়ির মসজিদ। তো পাশে আর কি এই যে এই সাইডে তাদের আর কি বাড়ির কিছু অংশ আর কি, এই যে গেট মতো একটা আছে আর ভিতরের সবটুকু ভাঙা। তো আমি আর এই কারণে নামে নেই। তো জানতে পারি তারা নাকি সবাই লন্ডনে থাকে, তাদের লাস্ট প্রজন্ম আর কি যারা আছে। তো যাই হোক, আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো। তো আমি প্রথমে তো বললাম যে আমাদের একদম ভিতরে ঢোকার সৌভাগ্য হয়নি, খালি একটু বাইরে বসার মতো হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে সেই মসজিদের আর কি দীঘাটা কিন্তু অনেক পরিমাণে বড় ছিল। তো সুলাইমান এই যে নামার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে ঢুকে যাচ্ছে। তো সিঁড়িগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা আগের। তো এইখানে একটা বয়স্ক লোকের সঙ্গে আমাদের আর কি দেখা হয়। তো সে আমাদের কি বলে যে এই মসজিদের তলা দিয়ে নাকি এমন বড় রাস্তা ছিল যে ঘোড়ার গাড়িও নাকি এই মসজিদের তলে যে রাস্তা সেটা দিয়ে নাকি যাওয়া আসা করতো। তো এটার মধ্যে আমি আরও কিছু আর কি মানুষজনের কাছে শুনলাম, তো তারাও আর কি বলল যে মসজিদটা অনেক পুরনো, কারোর হয়তো জানাও নেই যে এটা কত সালের, কেউ এটার কোনো ইতিহাসও বলতে পারলো না। তো যাই হোক, এখানে একটা ছোট্ট ছিদ্র ছিল দরজায়, তো সেটা দিয়ে আমি আর কি মোবাইলের ক্যামেরাটা ধরি। তো ধরে আর কি যে আমি জাস্ট একটু ভিডিওটা দেখাচ্ছিলাম যে ভিতরটা কেমন। এটা কিন্তু অনেক আগের মসজিদ, একদম এই যে সাইডে একটুখানি হালকা কি একটা মতো মুখ ছিল, তো এগুলো সব আর কি বন্ধ করে দিছে, যেহেতু এখন তো রাস্তায় হয়তো তলায় কোনো রাস্তা নেই আমার জানা মতে। তো যাই হোক, এর মধ্যে একটু বলে রাখি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইখানে একটু চার্ট ছিল, তো চার্টের লেখাটা খুবই খারাপ অবস্থা, বোঝাই যাচ্ছে না। আর রোদের কারণে আমরা তিনজনই দাঁড়াইতে পারতেছি না, এতটা পরিমাণে রোদ। আর মুখটা মনে হচ্ছিল ওই দিন একদম পুড়ে জ্বালা করতেছে রোদের সামনে গেলে। তো খানিকটা দূরে যাওয়ার পরে এইখানে নাকি আমি তো কিছুই জানি না, আমার জামাই বলল যে ভিতরে একটা জায়গা আছে, তো সেইখানে আর কি সরকারি লোক তারা নাকি মাটি খুঁড়ে আর কি একটু ঘর বাড়ি মতো পাইছে। তো সেইটাও যে কত পুরনো বা কতদিন কত বছর বছর আগের সেটাও জানা যায়নি, কোনো লেখালেখি কিছুই নেই। তো আমরা সেটার দিকে আর কি যাচ্ছিলাম। আমি ওইখানটাও নামিনি, জায়গাটা আদি
বেশি একটা ভালো ছিল না আমার যতটুকু মনে হয়। তো এই যে সে সামনে যে জায়গাটা বটগাছের আর কি তলায় অনেকগুলি ঘরবাড়ি পায়, তো এইগুলো নাকি সরকারিভাবে আর কি খনন করা হয়েছিল, তো অনেক দিন আগেই। তো সেটা আর কি দেখলাম। তো এখানে দুইটা মানে বেশি বয়স না কম বয়সী দুইটা ছেলে ছিল। তো তাদের আমার একটু মানে মনে হচ্ছিল না যে তারা ভালো, তো এই কারণে আমি আর থাকিনি, তো এখান থেকে চলে আসি। তো এই রোড মানে আমরা যে রোড দিয়ে যাচ্ছি এই রোডগুলি কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব রোড, মানে মানুষজন অনেক নাকি খারাপ। তো আল্লাহ আমাদের বাঁচাইছে, মানে আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই রোডগুলো মোটামুটি বলা যায় ভালোই না, খুবই একটা মানে খারাপ রোড। তো মোটামুটি আমরা সেখান থেকে মানে যেহেতু ঈদের সময় ছিল অনেকজন মানুষ চলাচল করতেছিল, এর জন্য মানে মোটামুটি বলা যায় ভালো। তো এই যে দেখা যাচ্ছে তালা, তো আমরা এই রোড দিয়ে অনেকটা পরিমাণে ঘুরতে ঘুরতে আমরা সাতক্ষীরায় আসি। তো সাতক্ষীরায় এসে মানে আস্তে আস্তে আমাদের একটু মানে লেট হয়ে যায়। তো সুলাইমান কান্নাকাটি করতেছিল, এর জন্য ওর একটু লেগ ভিউ যেই মানে বাচ্চাদের খেলনাটা আছে ওইখানে আর কি নিয়ে ওর একটু গাড়ি টাড়ি চড়াই। তো এর মধ্যে যাইতে যাইতে আমাদের দুইজনের এত পরিমাণে পানি খাওয়া লাগে যে আমরা তাড়াতাড়ি পানি কিনে দুজন খাওয়া শুরু করে দিই। আমার সুলাইমানরে ওই দিন আমি ঠান্ডা পানি দিছি। তো যে প্রথমে বললাম যে এই রোডগুলো আদি একটু ভালো না, আর এই জায়গায় যখন আপনারা কেউ যাবেন না কেন অনেকগুলো লোকজনের সঙ্গেই যাওয়াটা আমি মনে করি ভালো হবে। তো এক পর্যায়ে গরম আর রোদের জ্বালায় আমি আমার মুখে আর কি ওড়নাটা দিয়ে রাখিছি, যে মানে একদম সহ্য করা যাচ্ছে না, এতটা পরিমাণ রোদ্দুর ছিল। এপাশ ওপাশ ঘোরাঘুরি করতেছি। তো এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে বলি যে আমি আর ভিডিও করব না। তো তারপর আর আমি ভিডিও এখানে আর কি শেষ করে দিই। তো লাস্টে যেই আর কি সুলাইমানের যে অল্প একটু ভিডিও আর কি আছে, তো সেটা সুলাইমানের পাপা আর কি করে। তো এই যে সূর্যটারে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণের রোদ, এত পরিমাণের গরম। মোটরসাইকেলে যখন যাচ্ছি বাতাসটাও মনে হচ্ছে পুরো মানে এত মানে গরম একটা বাতাস, যেন মনে হয় চুলার পাড়ে রান্না করলে যেরকম গরম বাতাস লাগে এমন। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আমি এখানেই শেষ করতেছি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য মানে আমরা যেন ভালো থাকি সেই কারণে দোয়া করবেন। আর আজকের ভিডিও এখানে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, বাই বাই।